হর হর মহাদেব, জয় মা কালী। দেবগুরু বৃহস্পতির হামসা পঞ্চমহাপুরুষ রাজযোগ, বুধ শুক্র ও বৃহস্পতির সরস্বতী যোগ কেমন যাবে আগামী জুলাই মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমরা দেখে নিই আগামী জুটিতে আপনাদের কর্মভাগ্য এবং ব্যবসা ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি হলেন মঙ্গল। পুরো জুলাই মাস জুড়েই মঙ্গল আপনাদের একাদশ ভাবে একটি অত্যন্ত অনুকূল অবস্থায় গোচর করবেন, যার ফলে কর্ম জীবনে আপনারা কিন্তু অনেক অগ্রগতি লাভ করতে পারবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা কোনো রকম প্রশাসনিক বিভাগ বা সামরিক বিভাগে কর্মরত রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। বড় ধরনের কোনো প্রমোশন, বড় ধরনের কোনো উচ্চ পদ আপনারা এই সময় লাভ করতে পারেন। তার ওপর রাশিতে দেবগুরু বৃহস্পতি হামসা নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করছেন এবং তার সাথে 23শে জুলাই পর্যন্ত বুধ ও শুক্র একত্রে যুক্ত হয়ে সরস্বতী যোগও তৈরি করবেন। সুতরাং সব দিক থেকেই আগামী জুলাই মাসটি কর্মজীবনের দিক থেকে আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে। এছাড়া যারা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম আর্টিস্টিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, গান, আবৃত্তি, নিউজ রিপোর্টার, জার্নালিজম ইত্যাদি কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ আগামী জুলাই মাসে। এবার আসা যাক যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুলাই মাস তাদের কেমন যেতে চলেছে সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা ভাবের অধিপতি হলেন দেব। পুরো জুলাই মাস জুড়েই শনিদেব সপ্তমপতি হয়ে আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবে অবস্থান করবেন, যেটি অত্যন্ত শুভ। তবে আপনাদের ব্যবসায়িক জীবনটা জুলাই মাসের শুরুটা কিন্তু একটু ধীর গতিতে হবে, কিন্তু যত মাস এগোতে থাকবে আপনারা তত বেশি অগ্রগতি ব্যবসায় লাভ করতে পারবেন। আরও একটি শুভ দিক হলো রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে প্রভাবিত করার জন্য আপনারা ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্য জুলাই মাস থেকেই দেখতে শুরু করবেন। আপনাদের ব্যবসায় বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ যদি আপনারা করতে পারেন, তাহলে ভবিষ্যতে তার ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা লোহা বা আয়রন রিলেটেড কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম আকরিক বা অয়েল, পেট্রোল, ডিজেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুলাই মাস তাদের জন্য খুবই ভালো হতে চলেছে। এছাড়া সপ্তম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং 23শে জুলাই পর্যন্ত বৃহস্পতি, শুক্র ও বুধের এই তিনটি গ্রহের সপ্তম দৃষ্টি থাকার জন্য যারা ফিনান্স, আর্টিস্টিক কোনো ব্যবসা, আর্কিটেকচার ওরিয়েন্টেড কোনো রকম ব্যবসা বা এডুকেশন রিলেটেড কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের অর্থনৈতিক কেমন হতে চলেছে। জুলাই মাসের শুরুটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাদের একটু ধীর গতিতেই হবে, কারণ আপনারা কিন্তু যে পরিমাণ অর্থ রোজগার করবেন তা কিন্তু সঞ্চয় করে উঠতে পারবেন না। তার কারণ আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি রবি আপনাদের দ্বাদশ ভাবে 15ই জুলাই পর্যন্ত অবস্থান করবেন এবং দ্বিতীয়ভাবে কেতু পুরো জুলাই মাস জুড়েই গোচর করবেন। তাই আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবার যোগ দেখা যাচ্ছে, যার ফলে আপনারা যে অর্থ উপার্জন করবেন সেটাকে সঞ্চয় করতে বা হাতে ধরে রাখতে কিন্তু জুলাই মাসের প্রথম অর্ধে পারবেন না। তা সত্ত্বেও আপনাদের কিন্তু আয় কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে, কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শুক্র আপনাদের রাশিতেই জুলাই মাসের বেশিরভাগ সময় পর্যন্ত অবস্থান করবেন এবং তিনি ভাগ্যভাবের অধিপতি যুক্ত থাকবেন। তাই আপনাদের আয় কিন্তু বৃদ্ধি পাবে। 15ই জুলাইয়ের পর রবি যখন আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের আয় বা উপার্জন আপনারা যেভাবে করছিলেন সেখান থেকে আপনারা ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতেও শুরু করবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্ন জাতিকারা
শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য আগামী জুলাই মাসটি কিন্তু খুবই ভালো। কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছেন, যেটি একটি অত্যন্ত অনুকূল, তা আগেই বলেছি। তার সাথে তিনি তার সপ্তম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর বৃশ্চিক রাশিকেই দেখছেন, যেটি আপনাদের পঞ্চম ভাব। অর্থাৎ আগামী জুলাই মাসটিতে আপনারা যদি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে লগ্নি করতে চান ভবিষ্যতের জন্য, সেটি কিন্তু আইডিয়াল সময় হতে চলেছে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা কোনো রকম অ্যাসেট, গাড়ি, বাড়ি, জমি ইত্যাদি ক্রয় করতে চাইছেন, তারা জুলাই মাসের পুরো সময়টাকেই কাজে লাগাতে, কারণ চতুর্থ ভাবের অধিপতি শুক্র আপনাদের রাশিতেই প্রায় পুরো মাস জুড়েই অবস্থান করবেন এবং তিনি সবচেয়ে শুভ দুটি গ্রহ বৃহস্পতি ও বুধের সাথে যুক্ত অবস্থায় গোচর করবেন এবং সরস্বতী যোগ তৈরি করবেন। তাই আপনারা কিন্তু এই সময়কালে নিজেদের সামর্থ্য মতো বা ইচ্ছা মতো কোনো রকম বাড়ি, গাড়ি, জমি ইত্যাদিতে ইনভেস্ট করতে পারেন। সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। তবে একটি কথা মাথায় রাখবেন, দ্বিতীয়ভাবে যেহেতু কেতু অবস্থান করছেন, কোনো রকম জমি জমা সংক্রান্ত বা অ্যাসেট সংক্রান্ত কিছুতে ইনভেস্ট করার আগে তার কাগজপত্রগুলি আগে ভালো করে যাচাই করে নিতে কিন্তু একদম ভুলবেন না। এবার আমরা জেনে নিই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী জুলাই মাসে আপনাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশিতে ভাগ্যপতি বৃহস্পতি হামসা নামক পঞ্চ মহাপুরুষ রাজ করে পুরো জুলাই মাস জুড়েই অবস্থান করবেন। তার সাথে বুধ ও শুক্রের যোগ থাকার জন্য সরস্বতী যোগও আপনাদের রাশিতে তৈরি হবে। তাই বড় ধরনের কোনো শারীরিক অবস্থার অবনতি আগামী জুলাই মাসে কিন্তু আপনাদের হবে না। তবে রাশিতে বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় থাকার জন্য আপনাদের কিন্তু মিষ্টির প্রতি একটু প্রেম বৃদ্ধি পেতে পারে। তাই একটু এটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু সুগার রিলেটেড কোনো রকম প্রবলেম আপনাদের চলে আসতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমভাবে রাহু অবস্থান করছেন, যারা যানবাহন চালান তারা খুব সাবধানতা অবলম্বন করবেন এবং বাইরের তেল মশলা জাতীয় খাবার বা ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি আগ্রহ আপনাদের কিন্তু হট করে এই সময় বেড়ে যেতে পারে। তাই সেইগুলো থেকে দূরে থাকবেন। প্রতিদিন সকালবেলা উঠে যোগব্যায়াম, প্রাণায়াম, মর্নিং ওয়াক, যেটা আপনাদের পক্ষে সুবিধা হয়, এরকম জাতীয় কোনো কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত রাখবেন। তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। বড় ধরনের কোনো শারীরিক অবস্থার অবনতি আগামী জুলাই মাসে আপনাদের কিন্তু হবে না। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। এবার আমরা দেখে নিই প্রেম জীবন ও বৈবাহিক জীবন আগামী জুলাই মাসে আপনাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। এই পুরো জুলাই মাস জুড়েই আপনাদের একাদশ ভাবে এবং একটি অত্যন্ত অনুকূল অবস্থায় গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। আপনাদের প্রেম ও প্রেমিকার জীবনের উন্নতি ঘটবে। তাদের কোনো শারীরিক অবস্থার অবনতি অতীতে হয়ে থাকলে সেখান থেকে তারা মুক্তি পাবেন। তারা যে কর্মকাণ্ডেই যুক্ত থাকুক না কেন, সেটা লেখাপড়া হতে পারে, কোনো চাকরি হতে পারে বা কোনো ব্যবসা হতে পারে, সেখানে তারা কিন্তু অগ্রগতি লাভ করবেন। তার সাথে ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও থাকবে, যেটি একটি অত্যন্ত শুভ। আপনাদের সম্পর্কের বিস্তার ঘটবে। আপনারা আপনাদের সম্পর্ককে পরিবারে জানাতে পারেন এবং পরিবারের তরফ থেকেও আপনারা শুভ সংকেতই পাবেন। নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করার জন্য আগামী জুলাই মাস থেকে একটি সুন্দর যোগ কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে তৈরি হচ্ছে। তার ওপর প্রেমের কারকগ্রহ শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করবেন এবং বুধ ও বৃহস্পতির সাথে যুক্ত হয়ে সরস্বতী যোগ তৈরি করবেন। সুতরাং প্রেম জীবনের দিক থেকে আগামী জুলাই মাসটি আপনাদের কিন্তু খুবই ভালো হতে চলেছে। এবার আসা যাক, যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা এখনো বিবাহ, তাদের জন্য কিন্তু আগামী জুলাই মাস থেকে বিবাহের যোগ তৈরি হয়ে যাচ্ছে। তাই এই সময়টিকে আপনারা কাজে লাগান। বিবাহের জন্য আইডিয়াল টাইম জুলাই মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যে সমস্ত জাতকারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনিদেব আপনাদের ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবে অবস্থান করছেন, যেটি একটি অত্যন্ত অনুকূল দিক। তার ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। সুতরাং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু দারুণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথে কোনো রকম ধর্মীয় স্থানে
ভ্রমণে যেতে পারে, বা কোনো উপকূলবর্তীয় কোনো প্রাচীন স্থলে বা স্থানে ঘুরতে যাওয়ারও প্রবল যোগ পাওয়া যাচ্ছে। যারা নতুন সবেমাত্র বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। বাড়িতে নতুন অতিথি আসার ইঙ্গিত কিন্তু কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেখা যাচ্ছে। বাড়িতে কোনো বড় ধরনের আনন্দ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। খালি একটি বিষয় থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হলো অষ্টম ভাবে রাহুর উপস্থিতি। এই অষ্টম ভাবে রাহুর উপস্থিতির জন্য আপনাদের শ্বশুরবাড়ির কাছ থেকে মাঝে মাঝে কিছু মতানৈক্য বা মনোমালিন্যর মতো সিচুয়েশন তৈরি হতে পারে। এই দিকটা যদি আপনারা সামলে এগোতে পারেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন আগামী জুলাই মাসে খুবই ভালো তা বলাই যেতে পারে। এবার দেখে নেওয়া যাক পারিবারিক জীবন আগামী জুলাই মাসে কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছেন, যা মাঝে মাঝেই আপনাদের পারিবারিক জীবনে ছোটখাটো বাধা বিঘ্ন কিন্তু সৃষ্টি করবেন। দ্বিতীয় ভাবের অধিপতি রবি 15ই জুলাই পর্যন্ত দ্বাদশ ভাবে অবস্থান করবেন, যার ফলে পারিবারিক কোনো অসুস্থতা বা কারুর স্বাস্থ্যের জন্য আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। 15ই জুলাইয়ের পর রবি যখন আপনাদের রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের পারিবারিক জীবন ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে। পারিবারিক মান সম্মান ও বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শুক্র পুরো জুলাই মাস জুড়েই রাশিতে অবস্থান করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। ফলস্বরূপ বাড়িতে প্রচুর অতিথি সমাগম, আত্মীয় স্বজনের আনাগোনা লেগেই থাকবে। বাড়িতে বড় ধরনের কোনো লাক্সারিয়াস ধার্মিক অনুষ্ঠান বা আনন্দ অনুষ্ঠান এই সময় অনুষ্ঠিত হতে পারে। পরিবারে যদি কোনো বিবাহযোগ্য পুত্র বা কন্যা থেকে থাকে তাদের বিবাহ হয়ে যাওয়ার যোগ কিন্তু আগামী জুলাই মাসে দেখা যায়। চতুর্থ ভাবের অধিপতি যেহেতু বুধ ও বৃহস্পতির মতো দুইটি শুভ গ্রহের সাথে যুক্ত হয়ে সরস্বতী নামক রাজযোগ তৈরি করবেন, তাই বড় ধরনের কোনো পারিবারিক সম্পত্তি, জায়গা ইত্যাদি ক্রয় করারও একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। মায়েদের স্নেহ ও মমতা আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবে এবং তার আশীর্বাদ আপনার কাজে লাগবে। আপনাদের পিতার শরীর স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। আপনাদের পিতারা যদি কোনো রকম চাকরি বা ব্যবসায় লিপ্ত থাকেন সেখানে তাদের প্রচুর অগ্রগতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যস্থানে শনি, ভাগ্যস্থানের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাদের ভাগ্য একটু ডিলে হতে পারে, কিন্তু যত মাস এগোতে থাকবে পারিবারিক জীবন আপনাদের তত ভালো হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। ভাই বোন দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের ভালো থাকবে। বিশেষ করে 23শে জুলাইয়ের পর আপনাদের ভাই বোন ও দাদা দিদিরা আপনাদের বিশেষ কোনো কাজে সহায়তা প্রদান করতে পারে। বন্ধু বান্ধবদের থেকে আপনারা বিশেষ কোনো সাহায্য এই সময় আশা করতে পারেন। তারা সমস্ত বিষয় আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের হেল্প করবে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করার সময় সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করা। দেবাদিদেব মহাদেবের পূজা করবেন এবং দুধ ও গঙ্গাজল সহকারে শিবের অভিষেক করবেন এবং অবশ্যই প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। বজরংবলীর পূজা করবেন এবং দিনের একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। প্রতিদিন সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন, এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আগামী জুলাই মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।